হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডাবল প্লাস। আমরা আজ দেখব কিভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমেই আপনাকে আপনার একটি পছন্দের ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং ফেসবুক www.facebook.com এই লিঙ্কটিতে গেলাম এবং অলরেডি যেহেতু আমার ফেসবুক আইডি এখানে লগ ইন করা আছে, তাই সরাসরি আমাকে এখানে নিয়ে আসছে, মানে অর্থাৎ লগ ইন হয়ে গেছে পেজটি। আর এই আইডিটি হচ্ছে আমার একটি সম্পূর্ণ নতুন আইডি এবং এটা আমি ইউজ করিনি, শুধুমাত্র টিউটোরিয়াল পারপাসে এটি ক্রিয়েট করা হয়েছিল এই আইডিটি। যাই হোক, আমি ওইদিকে আর কথা বাড়াচ্ছি না। তো সরাসরি আমরা দেখব কীভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয়। আর ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনি এখানে আপনার হাতের বাম পাশে অর্থাৎ লেফট সাইডে যদি আমরা লক্ষ্য করি, এই পাশে গ্রুপ নামে একটি অপশন রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, বেশ কিছু অপশন আসবে। তো আমাদের এই অপশনগুলো দেখার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি এখানে ক্রিয়েট গ্রুপ অপশনটি সিলেক্ট করব। তার ক্রিয়েট গ্রুপ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথমেই গ্রুপের একটি নাম দিয়ে দেব। তো গ্রুপের নাম আমি লিখে দিচ্ছি, গ্রুপের একটি নাম লিখে দিলাম। এবং এখানে যদি আপনি কাউকে ইনভাইট করতে চান গ্রুপের ক্রিয়েটের শুরু থেকে, তাহলে সেটা পারবেন। তো এই অপশনটা আমরা দেখছি না, যেহেতু গ্রুপের শুরুতে আমরা কেউ কাউকে আসলে ইনভাইট করে থাকি না। এবং এখান থেকে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সিলেক্ট প্রাইভেসি, অর্থাৎ গ্রুপের প্রাইভেসিটি কেমন হবে। যদি আমাদের গ্রুপটি প্রাইভেট হয়ে থাকে, তো কখনো আমরা প্রাইভেট থেকে পাবলিকে কনভার্ট করতে পারবো না। তাই আপনি গ্রুপটি কোন টাইপের করবেন বা কোন ক্যাটাগরিতে থাকবে সেটি অবশ্যই প্রথমেই সিলেক্ট করে নেবেন। যদি পাবলিক থাকে, তাহলে পাবলিক থেকে কিন্তু আমরা প্রাইভেটে আসতে পারবো, কিন্তু প্রাইভেট থেকে আমরা পাবলিকে কখনো মুভ করতে পারবো না। তো আমি এখানে পাবলিক করে দিচ্ছি এবং গ্রুপটি অবশ্যই ভিজিবল থাকবে, অর্থাৎ একে সবাই দেখবে, এরকম অবস্থায় থাকবে, কখনো এটাকে হিডেন করা যাবে না। এখানে হচ্ছে পিন টু শর্টকাট। তো পিন টু শর্টকাট করলে যেটা হয় যে আমরা যখন ফেসবুক ব্রাউজ করি, আমাদের এই পাশে দিয়ে অনেকগুলো অপশন দেখায়, তো সেখানে শর্টকাট হবে। তো আমি এখানে পিন টু শর্টকাট করছি না, যেহেতু আমার প্রয়োজন নেই। এবং সর্বশেষ যে কাজটি হবো, ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দিব। এই যে ওকে ডান, অলরেডি আমাদের গ্রুপটি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের গ্রুপের একটি কভার ফটো আপলোড করে দিব। তো আমি এখান থেকে কভার ফটো আপলোড করে দিচ্ছি। ড্রাগ করে মিলিয়ে নিলাম, যদি দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে, যাতে এরকমটা মনে হয়, যেন আমি একটু ড্রাগ করে সাইজ মতো করে নিলাম এবং সেভ। ওকে ডান। ইতিমধ্যে আমাদের গ্রুপটি অবশ্যই তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে কিছু পোস্ট করতে পারবেন। আমি চাইলে এখান থেকে পোস্ট করে দিতে পারবো, আমাদের ইচ্ছে মতো বিভিন্ন পোস্ট করতে পারবো। হচ্ছে গ্রুপের সাধারণ অবস্থা। এবং অবশ্যই আপনি যখন গ্রুপটি ক্রিয়েট করবেন, গ্রুপটি ক্রিয়েট করার পর আপনি মেম্বারদেরকে অবশ্যই এখান থেকে ইনভাইট করবেন। এখানে যে মোর অপশনটি রয়েছে, মোর অপশনটি ক্লিক করলে এখানে ইনভাইট মেম্বার্স অপশনটি চলে আসবে। আর এখান থেকে আপনি যদি আপনার যে ফ্রেন্ডগুলো থাকে, ফ্রেন্ডের নাম লিখবেন, আপনি কাকে আপনার গ্রুপ ইনভাইট করতে চান, নাম লিখে দিতে আপনার ফ্রেন্ডগুলো শো করবে এবং তাকে এখান থেকে ইনভাইট করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি আর এটি ডিউরেশন লম্বা করতে চাচ্ছি না, এখানেই আমি আমার টিউটোরিয়ালটি শেষ করতে চাচ্ছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।